আমাদের কোনো প্রবলেম না থাকলে আপনাদের কেন প্রবলেম? আমরা সব উত্তর পেয়ে গেছি। এখানে কোনো পারিবারিক আলোচনা করতে আসি নাই। আচ্ছা, একটা সুন্দর কাজের জন্য আসছি, গ্র্যান্ড ওপেনিং এখানে একটা। আমরা মোটামুটি হচ্ছে সরকারি দল বিরোধী দল বানাই ফেলেন, এটা কি বলে দিতে হবে সবাইকে? না আমি আগে ভাবতাম পরি হচ্ছে অনেক নটি, অনেক দুষ্ট, এটা তো আমরা সবাই জানি। আপনারা যেটা করেন ওটা হচ্ছে আমাদেরকে যে ভালোবাসাটা যে সামনে থেকে দেন, এটা আসলে খুব ভালো লাগে। বাট এটার বাইরে এমন এমন ইস্যু আসে যেটাকে আসলে ঘর থেকে দেখতে খুব খারাপ লাগে, যেভাবে উঠে আসে আর কি ব্যাপারটা। মন খারাপ হওয়ার কথা, কিন্তু আমার মন খারাপ হচ্ছে না, কারণ কালকে আমরা টিকিট পাইনি, মানে ও টিকিট কাটতে যে ঘটনাটা আসলে ঘটাতে পারেননি। তো এই জন্য আমাদের মানে আগামীকালকে একটা স্পেশাল ডে আমাদের। তো ও আমাকে বলেছে যে এই স্পেশাল ডেতে আমি কি চাই, তো আমি বলেছি যে এবার টিকিট কেটে আমাদেরকে হলে নিয়ে যাও, তুমি এবং রাজ্য মিলে আমরা কালকে অ্যাডভেঞ্চার সুন্দরবন দেখবো। কোন হলে দেখতেছেন? এবং আপনাদেরকে সবার, মানে আমার পক্ষ থেকে সবাইকে দাওয়াত। কোন হলে? হ্যাঁ ডেফিনেটলি বলবো। সেটা কোন হলে বলো? স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরাতে, হ্যাঁ পান্থপতি। তা আমি অপেক্ষা করব আপনারা সবাই কালকে আমাদের সাথে, মানে আমাদের তিনজনের সাথে, এবং আমার মনে হয় আমাদের পুরো ইউনিটও থাকবে, টিমও থাকবে অ্যাডভেঞ্চার সুন্দরবনের। তো সবাই কালকে মনে হয় আবারও দেখা হচ্ছে আমাদের সাথে। আপনারা সবাই আসবেন। বলো কখন? কালকের ইভিনিং শো, আই গেস ইভিনিং এ 7টায়। হ্যাঁ, যেহেতু ও দেখাবে তো ইনশাআল্লাহ আমরা সবাই যাব। হ্যাঁ টাইমটা ওই একটু বায়োজেনের গ্র্যান্ড ওপেনিং নিয়ে কথা বলেন। তুমি চুজ করো কোন টাইমে। ইভিনিং? ইভিনিং। ঠিক আছে, ইভিনিং এ। ওই আমরা জানি হচ্ছে আগামীকাল আমাদের ম্যারিজ ইউনিভার্সিটি, বিশেষ কোনো কিছু আছে কিনা এটা কি বলে দিতে হবে সবাইকে? দর্শক যেটা দেখতে পাবে যে আমরা সত্যি সবাই মিলে কালকে একটু আউটিংয়ে যাচ্ছি, এবং মানে সেটা হচ্ছে যে আমরা সিনেমাটা দেখবো। আর দুজনকে সারপ্রাইজের একটা প্ল্যান আছে, যে আমি কিভাবে দিব, ও কিভাবে দিবে, এখন আমরা জানি না, মানে দুজনকে জানাই নাই। সো যেহেতু আমরাই জানি না, আপনাদের কিভাবে জানাবো? তো আমার মনে হয় যে সবাই জেনে যাবেন একটু ওয়েট। এটা হয় ফাইটিং কোন ঘরে না হয়, মানে সব ঘরেই তো হয়। তো আমরা মিডিয়ার মানুষ, মিডিয়াতে কাজ করি বলে ফোকাসটা একটু বেশি থাকে, মানে ফোকাসটা হয় আর কি। তো আপনার পাশের ঘরে যখন মানে এরকম ক্রাইসিস হয় ফ্যামিলির মধ্যে, তো পাশের বাড়ির লোকটা ছাড়া কিন্তু অন্য বাড়ির জানতে পারে না, আরও 3 বাড়ির জানতে পারে না। সো আমার মনে হয় যে এটা আসলে সাংসারিক জীবনে আসলে এটা খুবই স্বাভাবিক। পাশে আছে, এই যে আমি তো পাশে, মানে আর কিভাবে পাশে? আমি আগে ভাবতাম পরি হচ্ছে অনেক নটি, অনেক দুষ্ট, এটা তো আমরা সবাই জানি। পরির থেকে সবাই দুষ্ট যারা সামনে আছেন, ট্রাস্ট মি। আমি আপনাদের অনেক ভালোবাসি, আবার ভয়ও পাই সামহাও। কেন ভয় পাই আর কেন ভালোবাসি, দুইটা কারণ। একটা কারণ হচ্ছে আমরা যে কাজ করি, কাজের মাধ্যমটা হচ্ছে আপনারা, যারা হচ্ছে আসলে সবাইকে জানান সিনেমার ব্যাপারে বা সিনেমার খবর, নিউজ। সো আবার মাঝে মধ্যে এমনও কাজ করেন যে হচ্ছে সরকারি দল বিরোধী দল বানাই ফেলেন। সো ব্যাপারটা ওরকম না, ব্যাপারটা ওরকমই না। সো আমরা ছিলাম, এখনো আছি, মানে নতুন করে থাকার ঘোষণা দেওয়ার কিছু নেই। আমরা তো একটু করবো এরকম, ও তো একটু সরকারি দল বিরোধী দল আছে, আমরা একটু এরকমই আছে। বাট আপনারা যেটা করেন ওটা হচ্ছে আমাদেরকে যে ভালোবাসাটা যে সামনে থেকে দেন, এটা আসলে খুব ভালো লাগে। বাট এটার বাইরে এমন এমন ইস্যু আসে যেটাকে আসলে ঘর থেকে দেখতে খুব খারাপ লাগে, যেভাবে উঠে আসে আর কি ব্যাপারটা। আসলে ব্যাপারটা ওরকম না। অ্যাজ ইউজুয়ালি আসলে ঘরে আরও 2-3 জনের বাসায়, আপনার বাসায়, ওর বাসায়, তার বাসায় যেটা হয় সেটাই হয়েছে। সো আমার মনে হয় যে এটা কোনো ইস্যু না। সো এটা আমাদের ঘরের ব্যাপার। সো আমরা এখন অনেক ভালো আছি, ঠিকঠাক। এখানে কোনো পারিবারিক আলোচনা করতে আসি নাই। একটা সুন্দর কাজের জন্য আসছি, গ্র্যান্ড ওপেনিং এখানে একটা। আমরা মোটামুটি সব উত্তর পেয়ে গেছি না? হ্যাঁ আমরা সব উত্তর পেয়ে গেছি। আমাদের কোনো প্রবলেম না থাকলে আপনাদের কেন প্রবলেম?